পছন্দ করো, প্র্যাঙ্ক গুলো করে না। না দুষ্টুমিতে তুমি এগিয়ে আছো। এই যে কিছুদিন আগে মানে পুজোর আগে পরে নিয়ে যে একটা চর্চা হলো না যে কেন তুমি ওই পার্টিতে যাচ্ছ না, কেন তুমি এখানে যাচ্ছ না, কেন তুমি ওখানে যাচ্ছ না, কাজ করতে ব্যস্ত ছিলাম, এবার কাজ করবো না পার্টি করবো। এইবার উল্টোটাও তো অনেক সময় হয়, তোমার অনেক ইভেন্টেও দেব আসতে পারে না, কিন্তু সেটা নিয়ে কেন চর্চা হয় না? এক্স্যাক্টলি, লাভলি কোয়েশ্চেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার মনে আছে আমার দেব অ্যাকচুয়ালি না সুইজারল্যান্ড না বুমারাং কোনো প্রিমিয়ারেই কিন্তু দেব আসতে পারেনি, সেটা নিয়ে বিজি ছিল, কোনো চর্চা নেই। দেয়ার ইজ নো চর্চা। এক্স্যাক্টলি, সব সময় আমি জানো মানে মেয়ে বলে নাকি ওকে কিন্তু কেউ এই প্রশ্নটা করেনি একবার, তারপরে স্পেশাল স্ক্রিনিং এ গেছে ঠিক আছে, বাট নোবডি এভার আস্কড। তখন কিন্তু এরকম হেডলাইন হয়নি এবার তাহলে কি বিচ্ছেদ হয়ে গেল, তাহলে কি এটা হয়ে গেল, আমি না জাস্ট জানতে চাই তোমার কাছে। খুব ভালো একটা পয়েন্ট করলে, বিকজ ট্রু, মানে সেটা কেন হয় আমি জানি না, বিকজ সত্যি তো। অ্যান্ড যখন আমি নেই, ধরো সে কাজে ব্যস্ত, তুমি একটা ছেলের কাজের ব্যস্ততাটাকে রেসপেক্ট করো, এক্স্যাক্টলি আমারটা হলেই সেটাকে এতটা এরকম একটা স্পেসে নিয়ে চলে যাচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ রাদার আনফেয়ার, বাট পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য থিং। আর কি করবো, আই জাস্ট হোপ যে সমাজ যে এত ফেসবুকে সবসময় প্রোগ্রেসিভ জিনিস লিখতে পারে, সত্যিকারের মানসিকতা থেকে একটু প্রোগ্রেসিভ হলে বেটার হয়, টু রেসপেক্ট দ্যাট উম্যান ক্যান অলসো বি বিজি, মহিলারাও ব্যস্ত হতে পারে কাজে। একদমই তাই, সেটা আমার মনে হয় একবার মানে সেটা একটু ক্লিয়ার হয়ে নেওয়াটা জরুরি আর কি, কেননা বারবার শুনতে তো তোমারও নিশ্চয়ই খুব একটা বিরক্তি লাগে আর না, বিরক্তি লাগে না, মানে যখন আমাকে প্রশ্নগুলো সরাসরি করে তখন আমার ও মাই গড কতবার বলতে হবে একই কথা। বাট সোশ্যাল মিডিয়াতে যখন এগুলো হয়, তুমি দেখবে অনেস্টলি আমাকে সেদিনকে ট্রেলার লঞ্চে বলে তুমি সোশ্যাল মিডিয়াতে ইনঅ্যাক্টিভ কেন, একটু অ্যাক্টিভ হও, কারণ আমি সত্যি সোশ্যাল